আমাদের দেশে এরকম পরিস্থিতি হবে আসলে আমরা ভাবতে পারিনি যে এই তো আমরা বাহিরে বেরোলে এখন খুবই ভয় লাগছে যে যারা বাহিরে বেরোচ্ছে আসলে খুবই রিস্কেই বের হচ্ছে যখন যেখানে যে যারে পাচ্ছে সেখানে নির্যাতন হচ্ছে বা ছিনতাইকারী হচ্ছে মানে কি একটা অবস্থা। ভাইয়ারা বোনেরা আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা যদি বাসা থেকে বের হন কাউকে সাথে নিয়ে তারপর আপনারা বের হবেন। আর যারা আপনারা বাসায় যারা আছেন তারা দরজা জানলা সবকিছু ভালো করে নক করে নেবেন, কেন কখন কোথায় কি হয়ে যায় আসলে বলা যায় না। যখন আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকি তখনই আর কি দেখছি এই ছিনতাই হচ্ছে বা ডাকাতি হচ্ছে, মানে কি আসলে আমাদের দেশে এরকম পরিস্থিতি হবে আসলে কখনোই ভাবিনি। খুবই খারাপ লাগে যে আমাদের দেশটা এরকম হয়ে গেছে যে এখন বাইরে বেরোলেই ভয় লাগছে। অনেক আপুরাই আছে কানে গলায় হাতে পরে বাহিরে বের হয়, এখন আপনারা কেউই পরে বের হবেন না। কেন আমি নিজেই এখন পড়ি না, কেন আমি ভয় লেগে গেছে তার জন্য আমি নিজেই খুলে ফেলছি। আর আমার ভাইদেরকে বলবো যে ভাইয়েরা 1000 বা 2000 টাকার উপরে আপনারা নিয়ে বের হবেন না, কেন আসলে রিস্ক হয়ে যাচ্ছে। সামনে গত কয়েকটা দিন ধরে আপনারা সাবধানে থাকবেন, সবারই সাবধানে থাকা উচিত। তা মনে হয়েছে তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমরা যাই হোক আমাদের একটা প্রোগ্রাম ছিল বাহিরে, তো আমার কিছু কাপড় চোপড় ছিল অর্ডারি, ওগুলো কেটে মেটে নিলাম। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের প্রোগ্রামে ওনারা দাওয়াত দিয়েছিল, তো 2টা 3টা বেজে গেছে আর কি, লেট হয়ে গেছে, তাড়াহুড়ো আর কি ছিল। তো এই তো আমরা এখন যাচ্ছি ওনাদের বাসায়। আর আমি এর মাঝে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। আর সবাইকে একটা কথাই বলবো, সবাই সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পাখি গাজী পেজে ফলো করে দিবেন, নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আমার পাশে এইভাবে সব সময় থাকবেন। এই তো সন্ধ্যা বাসায় এসে বাচ্চাদের জন্য একটু খাবার বানিয়ে নিলাম। এই নাস্তাটা আমাদের চাঁদপুরে খুবই ফেমাস, আর হচ্ছে এটা আমার বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।